কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। জানোয়ার কাকে বলে তোমরা কখনো দেখেছো? দেখোনি তো? এই ভিডিওটা তোমরা দেখে নাও। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ। কিভাবে মানুষ হয়ে জানোয়ারের মতো কাজ করতে পারে। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়, মাথা থেকে পা পর্যন্ত। আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100র উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে, সেই দাঁতের কামড়ের চিহ্ন রয়েছে। যেন যেনতেন প্রকরণে তাকে খুবলে খাওয়া বলি আমরা, সেই খুবলে। হ্যালো বাংলার মানুষজন, কেমন আছো সবাই? আশা করি তোমরা আছো ভালো। আসলেই কি ভালো আছো? আমরা কোথায় থাকি, কোথায় আছি আমরা? রাস্তাঘাট তো দূরের কথা, হসপিটালেও আমাদের মা বোনরা সুরক্ষিত নেই। কলকাতা আরজি করের ঘটনাটা অনেকেই জানো তোমরা। ওই হসপিটালের কর্মরত একজন জুনিয়র ডাক্তারের রেপ করে নৃশংসভাবে হত্যা করে সেই ঘটনাকে সুইসাইড বলে চালিয়ে দিচ্ছে। চলো ঘটনাটি শুরু থেকে জেনে নিই। দিনটি ছিল 9ই আগস্ট, যেই আগস্ট মাসেই আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। 31 বছর বয়সের একজন ডাক্তার, নামটা বলছি না কারণ 220 আইপিসি সেকশন অনুযায়ী যে রেপ হয়েছে তার নাম এবং ছবি দেখানো আইনত অপরাধ। তার জন্য আমি জুনিয়র ডাক্তার বলেই পরিচিত দিচ্ছি তাকে। রাত তখন 2টো বাজে। টানা 36 ঘন্টা ডিউটি করার পরে মেয়েটি খুবই ক্লান্ত। তার সহকর্মীদের সাথেই ডিনারটা সেরেছে। খুবই ক্লান্ত শরীর নিয়ে সে তখন সেমিনার রুমে রেস্ট করে, কারণ আলাদাভাবে রেস্ট করার কোনো ব্যবস্থা নেই হসপিটালে। যে সমস্ত সহকর্মীদের সাথে ডিনারটা সেরেছিল তারা ডিউটিতে চলে গেছে। সে একাই আছে রুমের মধ্যে, রেস্ট নিচ্ছে। সেই রেস্টটাই হয়ে যাচ্ছে তার জীবনের শেষ রেস্ট। হ্যাঁ, পরের দিন সকালবেলায় তার মৃতদেহ পড়ে থাকে সেই সেমিনার রুমে। সরি, মৃতদেহ বললে ভুল হবে, নগ্ন মৃতদেহ। হ্যাঁ, মেডিকেল রিপোর্টে জানা গেছে 3টে থেকে 5টার মধ্যে তার মৃত্যু হয়। মৃতদেহটা দেখতে পাই ঠিক 7:30টার সময়, কিন্তু কে প্রথমে মৃতদেহটা দেখেছে এ বিষয়ে কোনো নিউজ বার হয়নি এখনো পর্যন্ত। মৃতদেহ দেখার 3 ঘন্টা পর ঠিক 10:30টার সময় তার মায়ের কাছে ফোন যায়, তার মেয়ে সুইসাইড করেছে। ফোনটি যায় आरजी कर हॉस्पिटल থেকে। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल। বাড়ির লোক কথাটি শোনার পরে তড়িঘড়ি করে পৌঁছে যায় হসপিটালে। সেখানে গিয়েও কি লাভ? সেমিনার রুমের সামনে 3 ঘন্টা অপেক্ষা করে আছে, তবু তার মেয়ের মুখটি দেখতে দিচ্ছে না তারা। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा। তার মেয়ের মুখটা দেখার জন্য বারবার করে রিকোয়েস্ট করা সত্ত্বেও শোনেনি তাদের কোনো কথা। हाथ जोड़ती रही माँ बाप, हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। 3 ঘন্টা পর যখন তাদেরকে দেখতে দেওয়া হয়, কোনো মা বাবাই পারবে না ওই অবস্থায় সন্তানকে দেখতে। তার শরীরটা ছিল নগ্ন, চশমাটা ছিলও ভাঙা, আর শরীরে বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত কামড়ের দাগ। তার চোখ দিয়ে, মুখ দিয়ে এবং প্রাইভেট পার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছে রক্তের বন্যা। কোন মা বাপ পারবে এরকম মেয়ের মৃতদেহ দেখতে? बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था, बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। সেমিনার রুমে কোনো সিসিটিভি নেই। চেস্ট মেডিসিন ওয়ার্ডের আশেপাশে যে সমস্ত সিসিটিভি আছে সেই ফুটেজগুলো চেক করে সঞ্জয়কে দেখা গেছে। সঞ্জয় একজন সিভিল ভলেন্টিয়ার্স, যার কাজ হচ্ছে ট্রাফিক সামলানো এবং ছোটোখাটো কাজে পুলিশের সহযোগিতা করা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ভোর 4টের দিকে হসপিটালে ঢোকে সঞ্জয় এবং 4:40 নাগাদ সে হসপিটাল থেকে বার হয়ে যায়। কিন্তু ঢোকার সময় তার ঘাড়ে ছিল একটা ব্লুটুথ হেডফোন, কিন্তু বার হওয়ার সময় সেটা ছিল না। সেটা পাওয়া গেছে মৃতদেহর পাশেই। সঞ্জয়ের মোবাইলটার হেডফোনটা অন করার সাথে সাথেই কানেক্ট হয়ে যায় সঞ্জয়ের মোবাইলের সাথে। ব্যাপারটা তো ক্লিয়ার, কিন্তু এইভাবে রেপ করে নৃশংসভাবে হত্যা করে দেওয়া কি তার একাই কাজ, নাকি হসপিটালের আরও কেউ জড়িত আছে এর সাথে?
আইনের উপর শ্রদ্ধা জানাই আমরা চাই সঠিকভাবে তদন্ত হোক, সঠিক বিচার পাক মেয়েটি। তার আত্মা তখনই শান্তি পাবে যখন এই সমস্ত জানোয়ারগুলো শাস্তি পাবে। We want justice.